আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুবই সুন্দর পয়সা পিঠা। সো আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে পিঠাগুলো করা হয়, বানানো হয়, কাটা হয় অ্যান্ড দেন রোদে শুকিয়ে কিভাবে ভেজে খেতে হয়। চলুন শুরু থেকে দেখা যাক কিভাবে এই পিঠাটা বানানো হয়। লবণ দেওয়া ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 4-5 মিনিট যেন এই কাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রসেসটা অনেকটাই আমরা যেভাবে রুটির জন্য কাই তৈরি করি ঠিক সেরকম। পার্থক্য শুধু পানিটা একদম গরম হয়ে লাল হয়ে যাওয়ার পর গুঁড়াটা দিয়ে দিতে হবে। দেন এটাকে একটা বলে নিয়ে নিতে হবে। অল্প অল্প করে পরিমাণ মতো গরম পানি মিক্সড করে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। গোলাটা করার সময় আমরা এখানে কালো জিরাটা ইউজ করেছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে অ্যান্ড খেতেও মজা হয়। ঠিক রুটি বানানোর মতো করেই এই পিঠাটা শেপ দেওয়া হয়। পছন্দ মতো আমরা এখানে কয়েক রকমের শেপ দিয়েছিলাম যেন অনেক রকমের পিঠা হয়। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এই পিঠাটার শেপগুলো তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোথাও ফেটে না যায়। আমরা এখানে গোল চ্যাপটা আর রোলের মতো শেপ করে নিয়েছি। পিঠাগুলোকে এভাবেই বানিয়ে ফেলেছি। আর পিঠাগুলো বানানো হয়ে গেলে পুনরায় চুলায় পানি বসিয়ে অপেক্ষা করতে হবে বলক আসার আগ পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এক এক করে এই বানানো পিঠাগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম পানি থেকে পিঠাটা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন উপরের আঠালো ভাবটা চলে যায়। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারেন। আমরা আমাদের পছন্দ মতো ফুড কালার দিয়েছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করে নিতে পারেন। তারপরে পিঠাগুলোকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। সকালে ফ্রিজ থেকে বের করার পর আপনি বুঝতেই পারবেন পিঠাটা একদম সেট হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে এই পিঠাটা বটি দিয়ে কেটে নেওয়া যাবে। চেষ্টা করতে হবে যতটা পাতলা করে এই পিঠা কাটা যায়। পিঠাটা যত বেশি পাতলা হয় খেতে কিন্তু ততই মজা হয়। দেখুন কালো জিরা ইউজ করার ফলে পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখে বোঝাই যাচ্ছে পিঠাটা কতটা পাতলা করে কাটা হয়েছে। আর ফুড কালারটা ইউজ করার কারণে পিঠার সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। কাটা হয়ে গেলে রোদে শুকাতে দিতে হবে যেন রোদে একদম সুন্দর করে পিঠাটা শুকিয়ে যায়। এবং টেম্পারেচার হাই থাকলে একদিনে এই পিঠা শুকানো সম্ভব হয়ে যায়। যদি শুকানোর পর পিঠাগুলো ঠিক এমন মচমচে হয়ে যায়, এই পর্যায়ে আপনি এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তেল গরম করে নিয়ে আপনি সেই গরম তেলের মধ্যে অল্প অল্প করে পিঠাগুলো ছেড়ে দেবেন। এই পিঠাটা ভাজতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে যায়। হালকা নাড়া দিয়েই পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ডের বেশি তেলের ভেতর রাখলে পিঠাটা কিন্তু লালচে রঙের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। ভাজার পর দেখুন এই পিঠাটা কতটা দারুণ লাগছে দেখতে আর অনেক বেশি ক্রিস্পি এই পিঠাটা কিন্তু একটা ঘরে বানানো মজাদার চিপসও হতে পারে। পিঠাটা কি পরিমাণ মুচমুচে আপনি দেখেই বুঝতে পারবেন। সো এই আকর্ষণীয় পিঠাটা বানানোর প্রসেসটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।